ভিন্ন স্বাদের এই নতুন ধরনের পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর আর খেতে ভীষণ ভালো লাগে। বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সে এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন স্বাদের পিঠের রেসিপি নিয়ে। শীতকাল মানে বাড়িতে নানা রকম পিঠে পুলির আয়োজন। তো আজকের আমি একেবারে একটা নতুন ধরনের নতুন স্বাদের পিঠের রেসিপি শেয়ার করছি। আর এই পিঠেটা বানানো খুবই সহজ, খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন, আজকের পিঠের জন্য এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এই মটরশুঁটির দানাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এবারে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি মটরশুঁটিগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এই মটরশুঁটিগুলো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন, মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন, এইভাবে একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। তবে হ্যাঁ, পেস্ট করার সময় কিন্তু একটু জল দেবেন না। তো জল ছাড়াই মটরশুঁটিটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি উনুনটা ঢেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো জল। তো একটা বাটি মেপে আমি 2 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। তো জলটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো একই বাটি মাপ করে আমি 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দেব। আর দেখুন, জলটাকে কিন্তু একটু এরকম ফুটিয়ে নিতে হবে। আর এবার আমি জলের সাথে চালের গুঁড়িটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, জলের সাথে চালের গুঁড়িটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই চালের গুঁড়িটা নামিয়ে নেব। এবার আমি এই চালের গুঁড়িটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব সরষের তেল। তো 2 চামচের মতো সরষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তো তেলটাকে একটু গরম করে নিয়েছি। আর কড়ার চারিধারে একটু ভালো করে যাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দেব 1/2 চামচ রসুন, 1/2 চামচ আদা, দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে একটা ছোট পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো সমস্ত কিছু আর একটু ভেজে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব টমেটো। তো একটা টমেটো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো টমেটোটাও তেলের উপর একটু ভেজে নেব। তো দেখুন, টমেটোটা একটু ভেজে নিয়েছি। আর টমেটো ভালো মতো নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। মানে এই চামচে 4 ভাগের 1 ভাগ করে অল্প অল্প মশলা আমি দিয়ে দিলাম। তো মশলাগুলো একটু নেড়ে চেড়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটিটা। আর এর মধ্যে ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবার আমি একটুখানি নেড়ে চেড়ে তো এই মটরশুঁটিটা একটু শুকিয়ে নেব। তো দেখুন, এই মটরশুঁটির মধ্যে একটু জল জল ভাব আছে। তো একটু এরকম নাড়াচাড়া করলে এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। আর
এইভাবে একটু নাড়াচাড়া করে তো মটরশুঁটির পেস্টটাকে আমি অনেকটাই শুকনো করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। তো একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি মটরশুঁটির সাথে আলুটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু এখন আমি লবণ দিইনি, এবার আমি লবণটা দিয়ে দেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটা শুকনো করে নিয়েছি। আর এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচনো। তো ধনেপাতা দিয়ে আবার একটু সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ধনেপাতা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো আজকের আমার পিঠের জন্য পিঠের পুরটা কিন্তু একেবারে রেডি। আর এইভাবে পুর দিয়ে পিঠে একবার বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগে। আর এবার আমি এই পুরটা নামিয়ে নেব। এবার আমি ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর এবারে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আর এই হালকা গরম অবস্থায় হাত দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু নরম করে মাখতে হবে। তো দেখুন খুব কিন্তু টাইট নয়, এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন একটু বড় বড় সাইজের আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা ডো দিয়ে হাতে খুব ভালো করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। আর এবার এটাকে বেলে নেব। তবে একটু চালের গুঁড়ি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আর এটাকে এবার বেলে নিতে হবে। তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি, তবে খুব একেবারে পাতলা নয় আর খুব মোটাও নয়, ঠিক এইভাবে করে বেলে নিতে হবে। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মাপ করে তো গোল গোল করে কেটে নেব। তো রুটিটা দিয়ে যে কটা হয়েছে তো সেই কটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর এটা দিয়ে আবারও আমি রুটি তৈরি করে নেব। তো দেখুন এখানে তিনটে এরকম রুটি বার করে নিয়েছি। এবারে একটা রুটি এইভাবে নিয়ে নিলাম। আর এবার এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে পুর আমি নিয়ে নেব। তো নিয়ে হাত দিয়ে একটু লম্বা করে আর এরকম ভাবে এক সাইড করে দিয়ে দিয়েছি। আর এই সাইডটা একটু আমি জল লাগিয়ে দেব। তো জল দিয়ে এটাকে এবারে মুড়ে নিতে হবে। তো মুখটাকে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে বন্ধ করে দেবো। তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে এরকম একটুখানি চেপে দিয়েছি। আর এবারে আমি একটা পেন নিয়েছি। তো পেনটা দিয়ে এই পেনের পিছন দিয়ে এবার একটু এরকমের ডিজাইন করে দেব। তো আপনারা পিঠেগুলোকে এইভাবে করে রাখতে পারেন। তো দেখতে সুন্দরের জন্য
তো আমি একটু এরকম করে ডিজাইন করে দিচ্ছি। আর এবার একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটু দাগ দাগ করে দেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিমটে। তো চিমটে দিয়ে এই মাঝখানে প্রথমে আমি একটা দাগ করে দেব। দিয়ে এই সাইডগুলোতে ওই রকম একটু দাগ করে দেব, এতে করে পিঠেটা দেখতে ভালো লাগবে। তো দেখুন এই একটা পিঠে তৈরি করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পিঠেটা। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে পিঠেটা রেখে দেব। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে মাঝখান দিয়ে পুরটা দিয়ে দিলাম, ধারগুলো একটু জল লাগিয়ে দেব। ওই একইভাবে মুড়ে নেব। তো এই মুখটা একটু ভালো করে এইভাবে চেপে চেপে আর বন্ধ করে দিতে হবে। আর একইভাবে পেনের পিছন দিয়ে একটু ডিজাইন করে নেব। তবে এই পিঠেটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। তো আপনারা একটু ভালো করে দেখলে বাড়িতে খুব সহজে কিন্তু এরকম সুন্দর ডিজাইনের পুলি পিঠে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন পেনের পিছন দিয়ে সুন্দর করে আবার আমি এইভাবে ডিজাইন করে দিয়েছি। একইভাবে চিমটে দিয়ে করে দেব। তো দেখুন আরো একটা সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে তৈরি করে খান। আর আবার অনেকে এমন আছে যে মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে আমার মতো করে জাল পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর এইভাবে করে এখন আমি সমস্ত ঝালপুলি পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই পিঠেগুলো। তো এই সমস্ত পিঠেগুলো আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা এইরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবারে এদিকে আমি আগে থেকে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটে গিয়েছে। আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি পিঠে শুদ্ধ থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ঝাল পুলি পিঠেগুলো কেমন হয়েছে। পিঠেগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন ভাপিয়ে নিলে পিঠের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর আগের থেকে পিঠেগুলো একটু টাইট হয়ে যাবে। তো পিঠেগুলো কিন্তু একেবারে ভাপানো হয়ে গিয়েছে। আর এবার আমি নামিয়ে নেব। তো পিঠেগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার তো আমি একটা প্লেটে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। কত সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তো তুলে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো প্লেটের মধ্যে করে আবারও সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
তো একেবারে ভিন্ন ধরনের আর নতুন স্বাদের এইভাবে পিঠে একবার বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সবসময় বাড়িতে তো মিষ্টি পিঠে তৈরি করে খান, আর একবার আমার মতো করে এইভাবে ঝাল পুলি পিঠে তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো অনেকে আছে মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না, তারা কিন্তু বাড়িতে খুব সহজেই খুবই তাড়াতাড়ি এই ঝাল পিঠেটা তৈরি করে নেবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতর দিয়েও পিঠেটা কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে, পুরে তো একেবারে ভরপুর। তো দেখুন এইভাবে করে আপনারা একবার ঝালপুলি পিঠে তৈরি করে দেখবেন, খেতে তো ভীষণ ভালো লাগে। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়। তো আজকের আমার এই ঝালপুলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।